রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের সকাল এখন বাজে প্রায় 7টা, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার গোপোষণা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো চলো, আজ সকালবেলার পুজোটা আদিই দিয়ে দিচ্ছে। তো মাসের এই 3টে দিন আমি খুব অসুবিধায় পড়ে যাই। আর জানো তো, এই 3টে দিন আমার না খুব মন খারাপ করে। তো যাই হোক, এই 3টে দিন এখন দায়িত্ব পড়েছে আদির। তো অন্য দিন স্কুলে চলে যায়, ওর বাবা তুলে দিয়ে যায়। তো ওর স্কুল আজকে ছুটি, গুড ফ্রাইডে ছুটি আছে। তো তার জন্য সকালের দায়িত্বটা আদির ঘাড়েই পড়েছে। আর আদি দেখো চলে গেছে ঠাকুর ঘরে। এসে আমার গোপাল সোনাকে সকালের বাল্যভোগ দেবে। তো তার আগে গোপাল সোনাকে একটু ঘুমের থেকে তুলে নিচ্ছে। আর এই যে দেখছো, দুই ভাইয়ের মুখটা কি হাসি। তো আদিও না গপুকে খুব ভালোবাসে। তো এই যে দেখো, ছোট মানুষ ছোট্ট ছোট্ট হাতে আমার গোপাল সোনাকে ঘুমের থেকে তুলে নিল, নিয়ে এবার সকালের পুজোটা দিচ্ছে। তো কেমনভাবে আমার আদি গোপাল সোনার পুজো দেয় তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখেছো কত সুন্দর করে বিছানা গোছাচ্ছে। তো আমাদের আদির কাজ না খুব গোছানো। তো ও যে কোনো জিনিস এলোথেলো করে রেখে দেয় না, যে ছোট মানুষ এদিক সেদিক করে ফেলে ঝুলে কাজ করবে। তো ওরকমটা না, ও খুব সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে, দেখো বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে দিল। ও না ওর বাবার থেকেও সুন্দর করে ঠাকুর ভোগ দেয়। তো ওর বাবা অতটা জানে না, খুব একটা আসে না ঠাকুর ঘরে। তো সেজন্য ও অতটাও জানে না, কিন্তু ও আদি তো মাঝে মাঝে আসে ঠাকুর ঘরে। ওই জন্য, আর তার থেকেও বড় কথা হচ্ছে আদির চোখের পছন্দটাই খুব সুন্দর। তো ও এলোমেলো জিনিস একদমই পছন্দ করে না। ওর বই খাতা সমস্ত সব কিছু ওই গুছিয়ে রাখে। আর এই যে দেখো, আমার গোপাল সোনা উঠে পড়েছে। তো আমার গোপাল সোনাকে একটু মানে তুলিয়ে আর গঙ্গা জল ছিটিয়ে দিতে ভুলে গেছিলো আদি। তো আবার নিজেও গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে নিল আর সব জায়গায় ছিটিয়ে দিল। তো ছোট মানুষ, জানো তো, একটু ভুলভ্রান্তি হয়ে যায়। তো ও তো প্রত্যেক দিন যায় না, ওর জন্য অভ্যাস নেই। আর তারপরে দেখো, রাতের যে ফুল জলগুলো ছিল তো সেগুলো ও গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। আমি জানো তো, রাতের যে ফুল বা জল বা আমার গোপাল স্নান করানো জল, তো আমি এদিক সেদিক ফেলি না, হয় গাছের গোড়ায় দিয়ে দিই, আর না হয় যেখানে মানুষ পার হয় না বা মারায় না সেখানটায় ফেলি। তো দেখো, ও আমার দেখে দেখে শিখেছে। তো ফুলগুলো নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিল, আর জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। তো আদি এত সুন্দর করে ঠাকুর পুজো দেয় না, দেখলে মনে হবে যে একদম একটা মানে বয়স্ক লোক ঠাকুর পুজো দিচ্ছে। আর দেখছো, ফুল জল সব গাছের গোড়ায় দিয়ে এবার থালা বাসন ধুচ্ছে। তো বেশি থালা আনতে পারে না, ওই জন্য গপুকে যেই থালায় ভোগ দেবে আর যেই গ্লাসটায় জল দেবে, শুধু সেই থালা গ্লাসটাই নিয়ে এসছে। তো নিয়ে এসে সুন্দর করে ধুয়ে নিচ্ছে, নিয়ে আবার উনি যাবে ফুল তুলতে। ওনার আবার পুজো দেওয়ার সময় অনেক রকম মানে জিনিস লাগে। মানে ব্রাহ্মণটাই এমন, এই ব্রাহ্মণের খরচ খুব। পুজো দেওয়ার সময় প্রদীপ ভর্তি তেল চাই, তারপরে বেশি করে ফুল চাই, মানে সব কিছু বেশি বেশি চাই। তো যাই হোক, আর এই যে দেখো, আমাদের গন্ধরাজ ফুলের ডালটা না উপর থেকে একজন এসে ফুল পাড়তে গিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। তাই বলছিল, ও মা, এই ডালটা না এইভাবে করে টেনেছে, টেনে ভেঙে দিয়ে গেছে। আর দেখো, ফুল হাতে পাচ্ছিল না, তাই কেমন করে দাঁড়িয়েছিল। তো আমি আবার গিয়ে আর ফুলের ডালটা একটু নিচু করে ধরলাম, আর ও পারছে। কী করবো বলো তো? এবার আমি বলছি হাত দেবো না, কিন্তু কেন দেবো না সেটা ওকে বলতে হবে। তো ও তো ছোটো, ওকে কি সব কথা বলা যায়? তো সেজন্য আমি আর বাধ্য হয়েই ফুলের ডালটা নিচু করে টেনে ধরলাম। তো ফুলের মানে ডাল বলতে ফুলের গাছের যে কাণ্ডটা ছিল সেইটা টেনে ধরেছি। তো যাই হোক, ও কটা ফুল পেয়েছে, তো সে কটা ফুল নিয়ে চলে এসছে। এসে দেখো, আমার গোপাল সোনা বসে রয়েছে, ওকে এখন হাত মুখ ধোয়া হবে। তো এই যে রুমাল নিয়ে হাত মুখ মুছিয়ে দিচ্ছে। তো তোমরা কে কে আমার মতো এরকম করে বাড়ির ছোট্ট ছোট্ট মানুষের কাছ থেকে এরকম গোপাল সোনার সেবা করাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, সব কিছু বাচ্চাদেরকে দিয়ে করানো ভালো মাঝে মাঝে। তো ঠাকুরের সেবা করা বা ঠাকুর ঘরে যাওয়া, এগুলোও কিন্তু একটা অভ্যাসের দরকার। তো আমার মতে প্রত্যেকটা বাচ্চাকে শেখানো উচিত যে ঠাকুর ঘরে যেতে হয় বা ঠাকুর প্রণাম করতে হয়, স্নানের পরে ঠাকুর প্রণাম করতে হয়। এগুলো করলে কি বলো তো, বাচ্চাদের মন মানসিকতাও ভালো হয়। আর মানে কি
কী বলবো, মানে তাদের ভিতরে বিশ্বাসটা, ঠাকুরের প্রতি যে বিশ্বাসটা সেটাও তৈরি হয়। তো যাই হোক, আমাদের আদি ছোট থেকেই ও, আমি যা করি ও দেখে দেখে তাই শিখেছে। কারণ কী বলো তো, এখানে তো আর মানে আর কেউ থাকে না। ও সব সময়ই আমার কাছে থাকে, আমি, ও আর ওর বাবা, তাছাড়া তো আর কেউ নেই। তো আমি যা করি সব কিছুই ও দেখে দেখে তাই শেখে। তো বলে না, মাকে দেখে দেখেই বাচ্চা শিক্ষা পায়, তো এটা একদম সত্যি কথা। শুধু মা নয়, বাচ্চা যার কাছেই থাকবে, তো সে যা করবে সেই বাচ্চাটা কিন্তু তাকে দেখেই তাই শিখবে, তাকেই অনুসরণ করবে। তো ওই জন্য বাবা মা বা যাদের কাছে ছোট ছোট বাচ্চা মানুষ হয়, তাদের উচিত বাচ্চাকে সুন্দরভাবে সব কিছু শেখানো, তো তাদের সামনে ভালো আচরণ করা। তো যাই হোক, এই যে দেখো, গোপাল সোনাকে মুখ হাত মুছিয়ে দিল আদি, তারপরে সকালবেলা মুরগি দিচ্ছে। আর জানো তো, আদিরও যেমন মুরগি খুব পছন্দ, আমার গপুরও মুরগি খুব পছন্দ। তো সেই জন্য আদিকে প্রসাদ দিতে বললেই ও আগে এসে মুরগিটায় হাত দেয়। তো আর এমনি সকালের প্রসাদে মুরগি দেবো, আজকে বিস্কিট নেই, তো সেজন্য ও মুরগি দিয়েই প্রসাদটা দিল। তো দেখো, ও ঠাকুর ভোগ দিচ্ছে আর আমি মানে ভিডিও করছিলাম আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো একটার পর একটা কত সুন্দর ধাপে ধাপে ঠাকুর ভোগটা দিচ্ছে, কোনটার পরে কোনটা করতে হবে ও দেখেছো, পরস্পর পরস্পর সব কিন্তু করছে, ওকে আলাদা করে বলে দিতে হচ্ছে না। আর জানো তো, এই যে প্রদীপের সলতে মানে সলতে পাল্টে আবার নূতন সলতে দিতে হয় না, সেটা আদি খুব ভালো করে জানে। তো সেজন্য পলতে ছিল, কিন্তু সেটা ফেলে দিয়ে আবার নূতন করে পলতে দিয়ে উনি জ্বালাবে। তো উনি আবার নিয়মকানুন খুব মানে। আর জানো তো, আদি না ভাগবত পাঠ শোনে। তো ইউটিউবে যে গোবিন্দবল্লভজি শাস্ত্রীর যে ভাগবত পাঠগুলো হয়, সেই পাঠগুলো আদি খুব শোনে। তো সব সময় যখনই মানে ফাঁকা পায় বা স্কুল থেকে এসে শুয়ে থাকলো, তখন ওই পাঠ চালিয়ে ও শুয়ে থাকে। জানি না ও ওতে কী বোঝে কী না বোঝে, তবে ও শুনতে খুব ভালোবাসে। আর উনি তো পাঠের ভিতরে বিভিন্ন রকম কথা বলে, তো সেই কথাগুলো ও না খুব মনোযোগ দিয়ে শোনে এবং সেটা মানার চেষ্টা করে। তো আগের দিন পাঠে উনি বলছিল যে প্রদীপ একবার জ্বালালে ধুয়ে জ্বালাতে হয়, আর প্রদীপের যে পলতে থাকে সেটা চেঞ্জ করে নূতন পলতে দিয়ে জ্বালাতে হয়, না হয় সংসারের অমঙ্গল হয়। তো সেখান থেকেই আদি যখনই ঠাকুর ভোগ দেয়, তো ওর প্রদীপের মানে পলতে পাল্টিয়ে আবার নূতন করে সলতে দিয়ে তারপরে ঠাকুর ভোগ দেয়। তো আদি মিনিমাম ঠাকুর ঘরে গেলে 1 থেকে 2 ঘন্টা আদির টাইম লাগে। তো আমি বলছি যে টাইম লাগুক, কিন্তু যে কাজটা করবা সুন্দর করে করবা, যাতে মানে লোক বলে যে না, কাজটা খুব সুন্দর, আর তোমার মনে যেন কোনো খুঁতখুঁতানি না থাকে। যেটা করবা পুরো পরিষ্কারভাবে করবা, নিজের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবা না। তো দেখো, এই যে সকালের ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ব্রাহ্মণ আরতি করবে। তো আরতি তোমরা সকলে ভোগ দর্শন করো আর আরতি দর্শন করো। তো জানো তো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আরতি হয়ে গেছে, এবার আমার গোপাল সোনাকে একটু প্রসাদ দিয়ে আর ও কিছু সময়ের জন্য বাইরে চলে আসবে। এই যে দেখছো, নিজে হাতে করে আদি খাওয়িয়ে দিচ্ছে গপুকে। তো জানো তো, গপুকে না এভাবেই আদি যখনই প্রসাদ দেয়, ও নিজে হাতে করে গপুকে সব খাইয়ে দিয়ে তারপরে মন্দিরের বাইরে আসে। তো খাওয়ানো হয়ে গেছে, আবার হাতের বাসিটাও সরিয়ে রাখলো রেখে, আর এইভাবেই সকালের ভোগটা দিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।